সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানাই দিলেন, বান্দারে দুনিয়ার মানুষগুলো বিভিন্ন রকমের সমস্যা নিয়ে পৃথিবীর জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন, নবী হে, দুনিয়ার মানুষগুলো যখন বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আপনার সামনে যাবে, আপনি কি দেখে তাদেরকে সমাধান দিয়ে দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাইতেন, নবী হে, আপনার কাছে দুনিয়ার মানুষগুলো যখন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আপনার সামনে চলে যাবে, হে নবী, আপনি তখন কোরআন থেকে দেখে সকল সমস্যার সমাধান হিসেবে যে কোরআন আমি নাজিল করে দিয়েছি, এই কোরআন থেকে দেখে মানুষের সকল সমস্যাগুলো সমাধান করে দিবে। বলি সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ভিতরে পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যার আয়াত নাজিল করে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে দেননি। কথা বলেন ঠিক কিনা? তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর খোলাখুলি বর্ণনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, আমরা তো সাধারণ মানুষ, কোনো কিছু বুঝতে পারি না, সাধারণ মানুষ কোনো কিছু শুনতে পারি না, কোরআনুল কারীম ধরতেও পারি না, পড়তে পারি না, আলেমরা যা বলে তাই শুধু মেনে নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল সমস্যা হিসাবে কোরআনুল কারীম নাজিল করেছে, আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সকল সমস্যার সমাধান হিসেবে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। পৃথিবীতে অসংখ্য মানুষের অনেক রকম সমস্যা থাকতে পারে, কারো পারিবারিক সমস্যা থাকতে পারে, কারো রাজনৈতিক সমস্যা থাকতে পারে, কারো আন্তর্জাতিক সমস্যা থাকতে পারে। সকল সমস্যার সমাধান হিসেবে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। কারণ এই কোরআনটা হচ্ছে একটা গাইডলাইন, একটা কি গাইডলাইন। আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে মাদ্রাসা চালাবেন, কিভাবে মসজিদ চালাবেন, কিভাবে আপনার পরিবার চালাবেন, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? সাধারণ মানুষ আমরা কোনো কিছু বুঝতে পারি না। আমরা মানুষেরা বড় হতভাগা, নিজেরাও ইলম শিখতে চাই না, ছেলে মেয়েদেরকে ইলম শিক্ষার চেষ্টা করি না। তার মানে এমন অবস্থা আমাদের হয়ে গেছে, আল্লাহর কোরআন তো কেউ ধরতে পারি না। কোরআনের যারা শিক্ষা দিতে চায়, এরকম যারা আয়োজন করে, তাদেরকে সহযোগিতা করতে চাই না, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই না। কেউ যদি কোরআনের আলোচনা করার জন্য এরকম আয়োজন করে যে ভালো বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে যে সহযোগিতা করতে হবে, এটা আমরা চাই না। আমরা অনেকেই এখন মনে করি কোরআনের মঞ্চ, কোরআনের মাহফিলের, এটা এখন হয়ে গেছে রাজনীতির মঞ্চ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আর এক জায়গার ভিতরে বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যার যেরকম ধর্ম, যার যে ধর্ম পালন করে, যে দল করে, আল্লাহ পাক বলেন সে দলের নিয়ম নীতি আইন কারণ নিয়ে দুনিয়ার জমিনে আনন্দ উল্লাসের ভিতরে রয়েছে। কথা বুঝেন নাই? দুনিয়াতে যে দল করে, কেউ জামাতে ইসলাম করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ নাগরিক পার্টি করে। তার মানে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন আজ থেকে ১,৫০০ বছর আগে, আমার মনে হয় বাংলাদেশের ভিতরে আয়াতটা হুবাহু এখন মিলে যাচ্ছে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক জানাই দিলেন, নবী হে, পৃথিবীর জমিনে যে দল করে, ওই দলের নিয়ম কারণ
আইন কারণ নিয়ে তারা আল্লাহর জমিনে, আমার জমিনে তারা আনন্দ উল্লাসের ভিতরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কোরআনুল কারীম পাঠাই দিয়েছি, আমি যে কোরআনুল কারীম দিয়েছি, কোরআন দিয়ে তারা জীবন পরিচালনা করবে, জীবন সিটিং বিটিং করবে, তারা করতে চায় না। কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এরপর আর একটা জীবন আছে, তার নাম কি? আখিরাতের জীবন। তার নাম কি? এই জীবনের ভিতরে মাত্র 50 বছর হায়াত পেয়েছেন, 60 বছর পেয়েছেন, 70 বছর পেয়েছেন। এর বেশি দিন আপনি চেষ্টা করলেও থাকতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর জমিনে যার জীবন রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বাবা ছিল, বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে, আমার মা চলে যাবে, হয়তোবা আমি চলে যাব। কে কখন যাবে এই গ্যারান্টি কেউ পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। আপনারা বলেন নাকি আপনারা কে কখন যাবেন বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? কেউ আমরা বলতে পারবো না। আল্লাহ পাক যতদিন হায়াত রেখেছে, আল্লাহ পাক জানাই দিলেন, নবী হে, যে কোরআন আমি দিয়েছি, যে বিধান দিয়েছি, এই বিধান দিয়ে যদি কেউ জীবন চালায়, রাষ্ট্র চালায়, সমাজ চালায়, ওই সমাজের ভিতরে, ওই সংসারের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে, ওই সমাজনীতির ভিতরে কোনো প্রকারের কোনো সমস্যা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কার মুখের বাণী? আল্লাহ তাআলার মুখের বাণী। এই কোরআন হচ্ছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের পবিত্র বাণী। এই কোরআন যদি কেউ সমাজ চালায়, মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়, আন্তর্জাতিক জীবন চালায়, আপনারা বলেন দেখি এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? জোরে বলেন আছে? তাহলে যে যে যাই চালাবে অবশ্যই নিঃসন্দেহে সেই সমাজ সুন্দর সোনালী সমাজ হবে। আর ভাই কথা বলেন আপনারা ঠিক কিনা? ওই সমাজের ভিতরে কোনো প্রকার সুদ ঘুষ থাকবে না, ওই সমাজের ভিতরে বেঈমান বেবিচার থাকবে না, ওই সমাজের ভিতরে কোনো নারী ধর্ষক কোনো কিছুই থাকবে না, যদি আল্লাহর কোরআন দিয়ে কোনো সমাজ চালা হয়। আরে ভাই কথা বলেন এখন ঠিক কিনা? কারণ আমরা অনেক বছর দেখেছি, কিন্তু এবার একটা সুযোগ এসেছে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে যাওয়ার। কথা বলেন না কেন? এই ভাই কথা বলেন না কেন? আমরা চাই যারাই কোরআন দিয়ে দেশ চালাবে আমরা তাদের পিছনে আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ বিগত 17 বছর আমরা দেখেছিলাম, বিগত 17 বছর এরকম তাফসীর মাহফিল আয়োজন করলেই অনেকের মাথা নষ্ট হয়ে যেত। আর ভাই কথা বলেন না কেন ঠিক কিনা? এরকম তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করলেই অনেকেই মনে করতো আমার দলের কথা বলবে, অনেকেই মনে করতো আমার নেতার বিরুদ্ধে কথা বলবে, অনেকেই মনে করতো যে আমাকেই এই মাহফিলের ভিতরে নষ্ট করে ফেলবে। আরে ভাই কথা বলেন না কেন ঠিক কিনা?